রথযাত্রার আগে সুখবর, ঝাড়গ্রাম থেকে আরও সহজ হলো দীঘার যাত্রাপথ। পর্যটনে উৎসাহ বাড়াতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাস চালু দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার। আগামীকাল রথযাত্রা, দেশ জুড়ে উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এবার দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বেড়েছে পর্যটকদের উন্মাদনা। সেই ভিড় সামাল দিতে ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে এবার থেকে ঝাড়গ্রাম দীঘা রুটে চালু হলো সরাসরি সরকারি বাস পরিষেবা। বুধবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নতুন এই বাস পরিষেবা ঝাড়গ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল 6:30 এবং প্রায় 5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে দীঘায়। ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 137 টাকা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই। অবশ্যই ভালো হবে। ঝাড়গ্রামের মানুষদের দীঘা যাওয়ার পক্ষে দীঘা একটা মনোরম স্থান। বর্তমানে এটা আরো আকর্ষণীয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পর। মানুষের আশা আগ্রহ বেড়েছে এবং মানুষ যাতায়াতের পক্ষে সুবিধা হবে। আগে দীঘা থেকে দীঘা থেকে ঝাড়গ্রাম আসা যাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা ছিল, এখন অনেকটাই এইরকম পরিষেবা আরো যদি বাড়ে মানুষদের আগ্রহ বাড়বে। দীঘা এমনি একটা টুরিস্ট স্পট, তারপর একটা বর্তমানে তীর্থস্থান হয়ে উঠছে, অবশ্যই মানুষের উপকার হবে। বাসটি ঝাড়গ্রামের লোধাশুলি, রগড়া, রোহিণী, কুলটিকরি, কেশিয়ারি, বেলদা হয়ে দীঘায় পৌঁছাবে। ফেরার পথে বাসটি দীঘা থেকে দুপুর 1:30 ছাড়বে এবং সন্ধ্যা 6:30 নাগাদ ঝাড়গ্রামে ফিরে আসবে। পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। খুব কম খরচে এবং স্বল্প সময়ে দীঘা পৌঁছানো যাবে এই বাসে। ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। শুধু ঝাড়গ্রাম নয়, একই দিনে পুরুলিয়া থেকেও দীঘাগামী নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। এখন সারা বাংলা কেন, বাংলার বাইরের মানুষও দীঘাতে 6 দিন 7 দিনের জন্য আসছে, মহাপ্রভু দর্শন করবে, মহাপ্রভুর ভোগ খাবে, আরতি দেখবে, এরকম মানুষের একটা ঢল নেমে গেছে। তার জন্য পরিবহন দপ্তরের বিশেষ একটা দায়িত্ব বেড়ে গেছে। 137 টাকা 18 সালে যা ভাড়া নির্ধারণ বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন, সেই ভাড়াতেই গাড়ি চলছে। ট্রেনের প্রতি আজকে আস্থা নেই, সেই জায়গায় আরও বেশি করে এসবিএসটিসির প্রতি মানুষের আস্থা এসছে এবং সেগুলোকে মান্যতা দিয়ে আগামী কিছুদিনের মধ্যেই এই জঙ্গলমহল থেকে 150 উপর আমাদের এসবিএসটিসি গাড়ি চলবে। এখন 125-30 চলছে। থেকে বাস ছাড়বে সকাল 6:45 ঝাড়গ্রামে পৌঁছবে 10:30 এবং পরে দুপুর 3টে নাগাদ রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। দীঘা থেকে সকাল 6:45 রওনা হওয়া বাসটি পৌঁছাবে ঝাড়গ্রামে সকাল 11:30। প্রতি বছর রথযাত্রার সময় দীঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মানুষ আরও সহজে, নিরাপদে ও সাশ্রয়ী খরচে সরকারি বাসে দীঘা সফর করতে পারবেন। কারণ আগে তো ছিলই না এখান থেকে দীঘার কোনো যোগাযোগ, বা ট্রেনেও যোগাযোগ নেই। বাস পরিষেবাটা যদি সঠিক মতো চলাচল করে তাহলে ঠিকই থাকবে, মোটামুটি ভাড়াও কম হবে আর পরিষেবাও ভালোই পাবে। না না না, ট্রেন যোগাযোগ ছিলই না, বাসও যোগাযোগ ছিল না, এই চালু হলো, ভালো লাগলো। আগামী দিনে আরো অনেকটাই ভালো হবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু রথযাত্রা নয়, আগামী দিনে শীতকালীন পর্যটন মরশুমেও নতুন নতুন রুটে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম দীঘা এবং পুরুলিয়া দীঘা রুটে বাস সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।